গাইজ ব্লগের শুরুতে জানাই ঈদ মুবারক। গাইজ আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার ব্লগটি এত দেরিতে দেওয়ার জন্য, আর সেটার কারণ আমি ব্লগের শেষে বলছি। আজকে হচ্ছে কোরবানি, তো ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, এরপর বের হয়ে গেলাম গরুর কাছে। তারপর গরুকে বাইরে বেঁধে রাখলাম গোসল করানোর জন্য। তারপর গেছে আমি এখানে গরুকে গোসল করে দিচ্ছিলাম। গরুকে গোসল করার পর বাসে এসে আমি গোসল করলাম। তারপর আমি এখানে নতুন পাঞ্জাবি জুতো পরে রেডি হয়েছিলাম। তো গাইজ আমাকে কেমন লাগতেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। এরপর গাইজ ঈদের নামাজ আদায়ের জন্য তাড়াতাড়ি করে রওনা দিলাম, আমাদের অনেক বেশি লেট হয়ে গেছিল। তারপর আমরা আমাদের নামাজ শেষ করে এলাকায় চলে গেছিলাম যে যার গরু জবাইয়ের জন্য। আরে গেছে তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি ম্যাজিক জানি। তো এখানে যেহেতু গরু জবাই করবে তাই আমি তাড়াতাড়ি করে ম্যাজিক করে আমার জামা কাপড় চেঞ্জ করে ফেললাম। যাই হোক এরকম ছোটখাটো ম্যাজিক আমার ব্লগে প্রায় দেখতে পারবা। আর এখানে গরু জবাই করা শুরু করে দিয়েছে, আর এখন হচ্ছে আমাদের গরুর পালা। আর আমার প্রতিবারই কোরবানির সময় অনেক বেশি খারাপ লাগে গরুর জন্য। আর গাইজ এই গরুটা না জানি কত বেশি কষ্ট পাইতেছিল, ওকে জবাই দেওয়ার পর ও উঠে আবার বসে গেছে। আল্লাহর জন্য তো এই কোরবানি দেওয়াই দরকার। আর এখানে হচ্ছে আমাদের ড্রেনের পানি পুরাই লাল হয়ে গেছে গরুর রক্তের কারণে। যাই গেছে এবার আমাদের এলাকায় মোট 12টি গরু আসছিল, সবগুলো জবাই শেষ। আর গাইজ আজকে সূর্যি মামার এত বেশি তেজ ছিল, মনে হয় মামির সাথে এখনই ঝগড়া করে এসে আমাদের সাথে রাগ দেখাচ্ছে। কাজ করতে করতে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, তাই আগে নাস্তাটা করে ফেললাম। এরপরে ফাইনাল কাজ আসলো, এখন হচ্ছে গরুর মাংস কাটাকাটি। আর এখানে হচ্ছে আমি মাংস কাটতেছিলাম। যাই হোক অনেকক্ষণ কাজ করার পরে আমি উঠে গেলাম এলাকা ঘোরার জন্য। আর এখানে হচ্ছে আমাদের এলাকায় একটা পার্সিয়ান ক্যাট আছে, ওকে আদর করতেছিলাম। অবশেষে মাংস রান্নার জন্য ঘরে দিয়ে আসছে আমুর কাছে রান্না করার জন্য। ভাই রে ভাই, ঈদের দিনে এত পরিমাণ গরম ছিল যে ঠান্ডা না খেয়ে পারলাম না। আর গাইজ আমাদের সাথে একটা শয়তান আছে, সেটা হচ্ছে আমার বন্ধু তানিমা। আর ও এখন কি করে দেখো। যাই হোক সব কাজ কাম শেষ করে এখন যাচ্ছি দিঘিতে গোসল করার জন্য, যে পরিমাণ গরম পড়ছে। আর ভাই সত্যি বলতে এই পানির মধ্যে ডুব দিয়ে এত পরিমাণ শান্তি লাগছে যেটা বলার বাহিরে। গোসল করে এসে দেখি এখানে সবগুলো মাংস সবার জন্য পলিথিন করে রাখছে। আর এখানে আমি অবশ্যই ভাত খেতে বসলাম। যাই হোক মাংসটা অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করার পর বিকেলের দিকে ঘুরতে বেরোচ্ছি। তো গাইজ আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অ্যাকচুয়ালি গাইজ আমি আমার গ্যালারি থেকে আমার ব্লগটি এবং রিসেন্ট ডিলেট থেকে আমার ব্লগটি ডিলিট করে দিই, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আবার অনেকে কমেন্ট করছিলেন যে ভাই আপনার কোরবানিদের ব্লগ কবে দিবেন। এখন প্রশ্ন হলো আমি আমার ব্লগটি করতে পেলাম। আসলে গাইজ আমি যে অ্যাপ দিয়ে আমার ব্লগগুলো এডিট করি, তো সেই অ্যাপের হিস্ট্রিতে এডিট করা ভিডিওগুলো থেকে যায়, যার কারণে আমি তোমাদের সাথে ব্লগটি শেয়ার করতে পারছি। আশা করছি গাইজ তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, আর আমার ভিডিওতে লাইক করে দাও।